মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি একদম ভালো ছিলাম না, আসলে আমার শরীরে না দেখতে পাচ্ছ আরও খারাপ অবস্থা ছিল, র্যাশ বেরিয়েছিল। তো তার জন্য প্রায় এক সপ্তাহের ওপরেই এক সপ্তাহ ওপরে আমি মার এখানে ছিলাম। তো এর জন্য ষষ্ঠীতে নতুন করে আর আসা হয়নি, আমি এখানেই ছিলাম। তো এই সকালবেলা উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন যাব স্নান করতে। তো হাজব্যান্ড আসেনি, ওর অফিস আছে, ও আসবে, এসে ওই শার্টের জল যেটা বলে সেটা দিয়ে আবার চলে যাবে। তো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো স্নান ধান করে চলে এসেছি, এদিকে মা পুজোটা দিচ্ছিলো। তো আমি ভাবলাম তো আগে বিছানাটা তুলে নিয়ে, এতক্ষণ তুলতে পারিনি কারণ সবাই শুয়েছিল, ভাই মেয়ে। তো নিচের বিছানাটা তোলা হয়ে গেছে, এবার ওপরের বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড আবার ওই যে বললাম অফিস যাবে, ওর তো ছুটি নেই। তো চলো এই দেখো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ডেইলি রুটিন শেয়ার করছি। এই ব্লগটা খুব সুন্দর হবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো এরপরে আমি ঘরটাও মুছে নিয়েছি এবং ইতিমধ্যে আমার হাজব্যান্ডও এসে গেছে, তো মা আশীর্বাদ করে দিয়েছে। তো যে শার্টটা পরে রয়েছে সেটা আমার মাই দিয়েছে, আর কিছু ক্যাশ দিয়েছে, বলেছে তুমি তোমার পছন্দ মতো কিনে নিও। আর আমাকে একটা কুর্তি দিয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো ওই যে আশীর্বাদ পর্ব হচ্ছে, এবার আম কলা লিচু যা যা দেওয়ার দিয়েছে, যেহেতু ও কিছুই খাবে না, সকালবেলা তো এত কিছু খাওয়া যায় না, তো সমস্ত কিছু প্যাক করে ওকে দিয়ে দিয়েছি, অফিসে নিয়ে চলে গেছে। আর এদিকে আমি চা খেয়ে নিয়েছি, এবার চাটা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, কারণ একার পক্ষে তো সব কিছু সম্ভব না। তো মা ময়দাটা মেখে দিয়েছে, আমি বললাম ঠিক আছে তাহলে আমি লুচিগুলো বেলে ভেজে দিচ্ছি। তো দেখো লুচিগুলো ভেজে দিচ্ছি, লুচির সাথে ঘুগনি হয়েছে প্লেন। তো এই লুচি ঘুগনি আম কলা, আর আমার হাজব্যান্ড লিচুও খায় না, তো মিষ্টি দিয়ে ওকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে। বড় সমস্যা জানো তো, কিছুই খেতে চায় না, তুমি যাই খাওয়াতে চাইবে, কেউ যদি খেতে না চায় না, সে সমস্ত মানুষকে খাইয়েও শান্তি নেই আর কি। তাই এরকম ছোটোখাটো মানে অল্প যেগুলো খায় সেগুলোই ওকে করে দেওয়া হচ্ছে, কারণ আজকে তো মেন ওদেরই দিন। তো দেখো ইতিমধ্যে আমার লুচি ভাজাও হয়ে গেছে, এবার আমি আর মাও টিফিন নিয়ে নিয়েছি। এই যে আমার 3টে লুচি আর ঘুগনি, আর মা বলেছে আমাকে লুচি করতে হবে না, আমার জন্য 2টো পরোটা ভেজে দেয়, তো পরোটা ভেজে দিয়েছি। তো যেহেতু আজকে সকালে ষষ্ঠীর কোনো গল্প নেই, তার জন্য আমাদের হবে আজকে কচুরলতি দিয়ে একটা স্পেশাল আইটেম, কচুরলতি দিয়ে পাতুরি, একটা নতুন আইটেম, আমি পরে রেসিপিটা শেয়ার করব। এখানে আদা রসুন বাটাও রয়েছে, আর এখানে যে পমপ্লেট মাছের ঝাল হবে সর্ষে দিয়ে। আর রাতের জন্য মাটন মা সেদ্ধ করে রেখেছে, মাটনটা রাতে হবে, যেহেতু রাতেই খাওয়া দাওয়া হবে তাই। আমার বর মাছ একদম পছন্দ করে না, তো এটা আমাদের দুপুরে খাওয়ার জন্য। ও তো যেহেতু ডিউটিতে গেছে, ও রাতে আসবে, তাই রাতে মাটন আর বিরিয়ানি কিনে আনা হবে, ব্যাস। ও এইগুলো খেতেই ভালোবাসে, ওই মাছ ফাছ নানা রকমের একদম মাছ একদম প্রিয় না। তো এই কারণেই এই সিম্পল মেনু, এটা হচ্ছে এখন দুপুরের মেনু। আর মাটনটা মা সেদ্ধ করে রেখে দিয়েছে, রাতে করবে, আর বিরিয়ানিটা কিনে আনবে। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠীর মেনু। তো কারণ যে যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়াই ভালো। ও রকমারি রান্না করে দেবে ঠিকই, কিন্তু কিচ্ছু খাবে না, সবজি খায় না, মাছ খায় না। তো তার জন্য এটাই সিম্পল ঠিক আছে, সেও ভালোবেসে খাবে, আমাদেরও খাটনি কম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো কচুলতিটা ডাল বাটা ঢাটা পেঁয়াজ টমেটো আরও নানা রকম মশলা দিয়ে মেখে কলা পাতাটাকে ভালো করে তেল মাখিয়ে সেঁকে তার মধ্যে দিয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল। আমি রেসিপিটা আলাদা করে শেয়ার করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো, কোনো ঝামেলা নেই, ঘরোয়া জিনিস দিয়ে রান্না করতে হয়েছে, শুধু ধরনটা আলাদা, আর কিছুই না। তো এখানে কচুরলতিটা ভাপে হচ্ছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কারণ পমপ্লেট মাছ তো 2টো করে ভাজা যাবে না, একটা একটা করেই ভাজতে হয়, এটা ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার, এই কারণে আমাদের পমপ্লেট মাছ ভালো লাগে না। তো যাই হোক মাছটা ভাজছে, এদিকে মা বলছে তাহলে তুই ঘরটাগুলো একটু ঝাঁট দিয়ে দে, কারণ এই সমস্ত কিছু হলো, আশীর্বাদ হলো, তো অনেক ঘর ধুলো হয়ে গেছে, তো আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেয়ের ব্যাগ। তো এই দেখো বড় মার ফটো, বড় মাদের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে ঘরটা একটু ধুলোবালি হয়েছে, তো চলো ঝাড় দিয়ে দিই। ও দাঁড়াও, আর একটা বড় ফটো কিনেছিলাম, তো সেটা এখন আমি রোজ স্নান করে একটা দুটো করে জবা ফুল দিই, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে আমাদের বড় মা। তো সবাই বড় মাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিও, মনের কামনা পূর্ণ মানে বলো, সমস্ত পূরণ হবে বড় মার কাছে। তো যাই হোক এবার চলে এসেছি ঝাড়ু দিতে। তো ঝাড়ু দেওয়ার কি দেখাবো বলো, তো ঝাড়ু ঠাড়ু দিয়ে
এদিকে ভাবলাম চলো রান্নাঘরে গিয়ে একবার ঘুরে আসি। তো মা ওটাকে মানে পাতুরিটাকে উল্টে দিয়ে পেছন দিকটাকে আবার উল্টে দিয়েছে, উল্টে দিয়ে আবার বসিয়েছে। তো যাই হোক, আর এদিকে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর লঙ্কা, সর্ষে আর রসুনের একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন হলুদ দিয়ে এবার এটাকে কষাতে হবে ভালো করে। যতক্ষণ না কষে, ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে। এটা হচ্ছে পমফ্রেট মাছের জন্য। তো মা ওইদিকে করছিল, আমি বললাম তুমি তাহলে একটু রেস্ট নাও, দাঁড়া এটা আমি করে দিচ্ছি। তো দেখো তেলটা ছেড়ে আসছে, মশলাটাও লেগে লেগে যাচ্ছে। তো এর মধ্যে জল দিয়েছি, বেশি জল দেবো না কারণ এটা ঝোল হবে না, গামাকা গামাকা হবে। দেখো 4টে পমফ্রেট মাছ ছিল, একটা মেয়ের জন্য ভাজা আছে আর 3জন আমার মার ভাইয়ের, কারণ ওই যে আমার বর তো খাবে না, তো একবেলার জন্য আর বেশি এর জন্য করেনি। তো এই কারণে 3টেই এনেছে। তো এই যে মাছটা এবার ফুটুক, একটু এখন মাখা মাখা হবে ধনেপাতা দিয়ে, ধনেপাতা অলরেডি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দিয়েছি। তো দেখো বা গ্যাস ট্যাস পরিষ্কার করে যাব আমি আর একবার মাথা ঘষতে যাবো, আর একবার চান করব, কারণ এত গরমে 2-3বারের নিচে চান করা যাচ্ছে না। তো দেখো এই মাথাটা ঘষে চলে এসেছে, মা খাইয়ে দিচ্ছে মেয়েকে। তো এই কারণে আমি একটু ভাবলাম বসে তারপর একবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জাস্ট এই পাতুরিটা দেখো, জাস্ট ফাটাফাটি হয়েছিল, ফাটাফাটি খেতে হয়েছিল। আর এই পমফ্রেট মাছের ঝাল আর সাদা ভাত, প্লেন খাবার। তোমাদের তোমাদের তো আগেই বললাম একদম নর্মাল। তো একটুখানি আমি ভাত মেখে ফার্স্ট ট্রাই করলাম, মা বললো একটু খেয়ে দেখ কেমন হয়েছে, এত আনন্দ করে বানালাম। তো খুব 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 ভালো হয়েছে, তোমাদের তো আমি বলেই যাচ্ছি, তো সেটাই বললাম। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি, তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি চা করতে। আর তোমাদেরকে গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চা ঠা খেয়ে যাব একটু মেলাতে, আমাদের এখানে পলতাতেই পাশে মেলা হচ্ছে, তো সেই মেলাতে যাব। তো তাই চাটা করছি। এদিকে হাজব্যান্ডও বেরিয়ে গেছে, কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো, মিনিমাম 10টার সময় আসে, কালকে 7:30টার সময় চলে এসেছিলো। তো এই যে ভাইয়ের চাটা ঢেকে রেখেছি, আমি আর মা নিয়ে চা খাচ্ছি। তো তারপরে চা ঠা খেয়ে যার একজন দেখো ফোনেই ব্যস্ত। এই যে আমি রেডি করে নিয়েছি, একটা আইসক্রিম খেয়েছিলাম, হাজব্যান্ড আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো। তো যাই হোক, এবার রেডি হয়ে যাচ্ছি মেলাতে। তো দেখো মেলাটা, এই হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের বাজার। বাজারের মধ্যে দিয়ে গেলেই 2 পা হেঁটেই গেলেই মেলা, স্টেশনটা পেরোলেই বাজার, বাজারটা হেঁটে গেলে মাঠের মধ্যে মেলা। আর হ্যাঁ, এসেছে এটা চশমার দোকানে, যেহেতু কালকে একটা জায়গায় যাব, তো তার জন্য চশমা আছে, তাও একটা চশমা কিনেছি আমার জন্য আর ভাইয়ের জন্য। চশমায় দেখছিলাম, এদিকে দেখো চাঁদি কী যে ভিড় হয়েছে। সাধারণত এই মেলাতে এত ভিড় হয় না, যেহেতু কালকে জামাই ষষ্ঠী ছিল, তো সকলের একটা সুন্দর ঘোরার জায়গা। তো যাই হোক, বেরিয়ে ওখান থেকে দই মিষ্টি নিয়েছি, কারণ সকালবেলা কিছুই না হয়নি, শুধু কী কী কিনলাম। এই যে 2টো চশমা, একটা ভাইয়ের একটা আমার জন্য। তো সকালবেলা শুধু আম লিচু এই সমস্ত এনেছি, আর রাত্রিবেলা দই মিষ্টিটা নিয়ে এসেছি। আর এই যে 4টে কাপ, আমি মার কাপ প্রচুর ভেঙে দিই, তাই 4টে কাপ দিলাম মাকে। এই 2টো ক্লিপ কিনেছি, মেয়েরই একটা খেলনা, আর ওই যে একটা রিং দেখছো সেটা সব মেয়েরই। এই যে 2টো পাখা কিনেছি, আমি সেরকম কিছুই কিনিনি, যা কিনেছি সব মেয়ের জন্যই কিনেছি। হ্যাঁ, এই একটা 30 টাকা দিয়ে একটা হার কিনেছি। আর দাঁড়াও দেখাচ্ছি, এক হাতে আসলে ফোন নিয়ে বের করতে করতে খুব অসুবিধা হয়। ও এটা একটা কানের, এটাও 30 টাকা নিয়েছে। ছোটো ছোটো কানেরগুলো সব জায়গায় পড়ে যাওয়া যায়, আমার আসলে সব বড় বড় কানের, আর বড় বড় কানের সবসময় সব জায়গায় ভালো লাগে না। এটাও 30 টাকা নিয়েছে এই কানেরটা। তো এই 2টো কানেরই আমি জাস্ট আমার জন্য কিনেছি, আর ওই হারটা, আর কিছুই কিনি না। সব মেয়ের, যা দেখছো এই যে মেয়ের গার্ডার, ও চুল বাঁধার জন্য গার্ডার খুব শর্ট পড়ে যায়, ওর জন্য একটা ক্লিপ কিনেছি। একটা না, অনেকগুলো ক্লিপই কিনেছি, এরকম ক্লিপ 2 জোড়া কিনেছি, মানে 1 জোড়া কিনেছি, 2টো খুঁজেই পাচ্ছি না। ও হাতের 2টো ব্রেসলেট কিনেছি। আর ওই যে সরু সরু কালো কালো গার্ডারগুলো কিনেছি, স্কুলে বেঁধে যেতে সাথে সুবিধা হয়। আর ওই ক্লিপই আর একটা রয়েছে ভেতরে। আর এই যে একটা রিং, এই যে কোমরে দিয়ে যে ঘোরায়, এই কিনেছি, ব্যাস এই। তো প্রচণ্ড গরম লাগছে, এসে দেখি মা মাংস বসিয়ে দিয়েছে, তো মাংসটা কষাচ্ছে। আর ওইদিকে বিরিয়ানিও নিয়ে এসেছে ভাই। তো চলো রাত্রিবেলা আবার খাওয়ার সময় তোমাদের দেখা হচ্ছে, প্লেন খাবার বিরিয়ানি আর মাংস। তো এই দেখো, এই দিয়ে আমাদের ষষ্ঠীটা সেরেছি। আর হচ্ছে দই মিষ্টি, সেটা দেখাতে ভুলে গেছি, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। তো চলো, হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখন শুয়ে পড়েছি। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।